আমার নবীর সর্বশ্রেষ্ঠ যাটুকু মুজিজা আল্লাহ দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনটা কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না, যে কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে। যতদিন নামাজ চলবে, যতদিন ইমানদার মুসলিম থাকবে, তাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চলবে কি চলবে না? যত ইমানদার নামাজি মুসল্লি থাকবে, যত মুসল্লি নামাজ আদায় করবে, ওই নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? এইটা আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা। ইমানদার থাকবে, মুসলমান থাকবে, মুসলমানদের হৃদয়ে কোরআনের বাণী থাকবে। এই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে কোরআনের তেলাওয়াত করবে, ওই মুসলমান ঘরে কোরআনের তেলাওয়াত করবে। এটা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন কে? আমার এমন একটা মুজিজা দিয়েছেন, আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর এই মুজিজা আল কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা নাই, মুসা আলাইহিস সালামের মুজিজা নাই, দাউদ আলাইহিস সালামের মুজিজা নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মুজিজা নাই, কিন্তু আমার নবীর মুজিজা আমার নবীর সাথে বিদায় হয় নাই। আমার নবী পর্দা করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আমার নবী পর্দা করলে আমার নবীর মুজিজা কিন্তু পর্দা করে নাই। আমার নবীর মুজিজা এখনো আর তখনো ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত রেখেছেন কে? এটা আমার নবীর শ্রেষ্ঠতম একটা মুজিজা। শুধু তা নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আকাশের মেঘ এসে আমার নবীকে রোদ থেকে ছায়া দান করতো। আমার নবীকে অটোমেটিক ছায়া দান করতো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যেন সূর্যের তাপ না পড়ে, সেই জন্য আকাশের মেঘ এসে আমার নবীকে ছায়া দান করতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আশেপাশের গাছগুলো এসে আমার নবীর সামনে নিজেদের মাথাটুকু ঝুঁকাই দিতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করত, সাগরের মাঝে এসে, সাগরের কিনারে এসে আমার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো। আমার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত তো মধুর ছিল। আবু জেহেল কোনদিন নবী মানে নাই, আবু জেহেল নবী মানে নাই, ঠিক আছে, কিন্তু আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করত, আবু জেহেল আবু লাহাব লুকিয়ে লুকিয়ে আমার নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত পুরা শুনতো। এগুলো আমার নবীর এক একটা মুজিজা ছিল। সামনে বলে রাসূলকে আমি কালিমা পড়বো না, আমি রাসূলের উপর ঈমান আনবো না, ঠিকই, কিন্তু তারা বলতো রাসূলকে আমি মানি না, ঠিক আছে, কিন্তু রাসূলের জবান মুবারকের তেলাওয়াত এতটাই মধুর ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারতাম না, আমি লুকিয়ে লুকিয়ে আমার নবীর, সেই নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম। আবার বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবীর মুজিজার কোনো শেষ নাই। প্রতিটা পয়গম্বরের এক একটা মুজিজার লিমিটেশন ছিল, সীমাবদ্ধতা ছিল। আমার নবীর মুজিজার কোনো সীমা নাই, কোনো লিমিটেশন নাই। খাইবারের যুদ্ধ সেরে আসার পরে আল্লাহর নবী একটা জায়গার মধ্যে মাওলার শেরে খোদা সহ বিশ্রাম করছে। আল্লাহর নবীর মাথা মুবারক মাওলায় আলী শেরে খোদার রান মুবারকের মধ্যে রেখে যখন আরাম করছে, আসরের ওয়াক্ত হয়ে গেল, মাওলার আজান হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ ছুটে গেল। মাওলা আলী শেরে খোদা আল্লাহর নবীকে ঘুম থেকে জাগায় না। মাওলা আলী শেরে খোদা বলে, আমার নামাজ থেকে আমার নবীর প্রতি আদব আমার জন্য সব চাইতে বড়। সুবহানাল্লাহ বলে। আজকে যারা নবীর জন্য, নবীর মিলাদের যারা দলিল খোঁজে, সাহাবায়ে কেরাম কেমন আদর্শ ছিল। মাওলা আলী শেরে খোদার কোল মুবারকের মধ্যে আল্লাহ নবীর মাথা মুবারক রেখে আল্লাহ নবী ঘুমাচ্ছে। আসরের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ শেষ। এমনকি আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, এই মুহূর্ত শেষ হয়ে গিয়েছে প্রায়। আল্লাহ নবীর ঘুম মুবারক মাওলা আলী শেরে খোদা ভাঙ্গে না। শেরে খোদা আলী বলে, আমার ঈমান থেকে আমি তো এই রাসূলুল্লাহর কারণে ঈমান এনেছি, এই রাসূল না হলে আমি আলীও হতাম না।
এই রসুল না হলে আমি ইমানদার হইতাম না, আমি মুসলিম হইতাম না। এই রসুল না হলে সূর্য হইতো না, চন্দ্র হইতো না, আসমান জমিন হইতো না। আমার নবী আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, আমি যদি রসুলকে ডাক দেয় আমার রসুল্লাহর সাথে আমার বিয়াজবি হয়ে যাইতে পারে, আমি ডাকবো না। আস্তে আস্তে করে মনে মনে কেমন জানি একটু আবেগ আপ্লুত হয়ে তিনি কান্না জুড়ে দিলেন যে আমি মাওলা আলী শের খোদার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ আমি শের খোদা কাজা করি নাই। সুবহানাল্লাহ বলে। আমি শের খোদার জীবনে কোনোদিন নামাজ ছাড়া তো দূরের কথা, আমি আলীর জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আজকে আসরের ওয়াক্তটা কাজা হয়ে যাচ্ছে প্রায়, এইদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, ওইদিকে আল্লাহর নবী আমি আলীর কুল মুবারকের মধ্যে ঘুমাচ্ছে। আমি যদি নবীকে ডাক দেই বেয়াদবি হয়ে যেতে পারে, আমি নবীকে ডাকবো না। আবার যদি নামাজ খতম হয়ে যায় আমার একটা রেকর্ড ব্রেক হয়ে যাবে, রেকর্ড ভঙ্গ হয়ে যাবে। যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না আজকে নামাজ কাজা হয়ে যাবে, এটা মনে মনে চিন্তা করে কেমন যেন একটু মনে মনে মনটা ক্ষুণ্ণ হলো। তিনি মনটাকে খারাপ করলেন, আল্লাহর কাছে তিনি নিজেকে খুবই ছোট মনে করলেন। এইটা ভেবে তিনি চোখের অশ্রু ছেড়ে দিলেন, কান্না জুড়ে দিলেন। চোখের অশ্রুগুলো দিয়ে এক ফোঁটা আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম মুবারক ভেঙে গেল। আল্লাহ নবীর ডাক দে, আলী রে, ও আলী, কিসের তোমার বেদনা? কেন এত বেদনা, কেন এত যন্ত্রণা? তুমি কান্না দিচ্ছ কেন? আলী আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই গো রাসূল। আজকে আপনি রাসূলুল্লাহ ক্লান্ত শ্রান্ত হয়ে আমি আলীর কুলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করছেন, আর ওইদিকে সূর্যটা কেন ধরে কেমন করে আস্তে আস্তে করে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে ফেলে যাচ্ছে। আমার নামাজ কাজা হয়েছে রাসূলুল্লাহ, আমি কোনোদিন নামাজ কাজা করি নাই। আজকে যদি নামাজ কাজা হয়ে যায় আমাকে আল্লাহর আসামির কাঠ জড়াই দাঁড়াইতে হবে, কি হবে না? আজকে অনেক বাবার নাম, অনেক ভাইয়ের নাম আলী, কিন্তু জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। মন আলীওয়ালা মানুষ আছে না নাই? অনেকের নাম আবু বকর, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের নাম উমর ফারুক, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের নাম উসমান, নামাজ পড়ে না। অনেকের নাম আবু হুরায়রা, অনেকের নাম আব্দুল্লাহ, অনেকের নাম খলিল, অনেকের নাম কুদ্দুস, অনেকের নাম সালাম। একটা ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই? অথচ মাওলা আলী শের খোদা জীবনে তো নামাজ ছাড়ে নাই। একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, সেই জন্য কান্না দিচ্ছে। দেখেন তবুও নবীর ঘুম ভাঙবে, সেই জন্য নবীকে ডাকতেছে ওরা। সুবহানাল্লাহ বলেন না? কতটা আদব নিজের কলবে অন্তরে লালন করলে এটা তিনি পালন করতে পারে, এটার শিক্ষা সাহাবায়ে কেরাম থেকে নেওয়ার দরকার আছে না নেই? কিন্তু সেই শিক্ষা আমরা নেই না। কিন্তু আমরা ঠিকই রসুলের ব্যাপারে মিলাদের কথা আসলে বলছি, এই মিলাদ কি রসুল করেছেন? এই মিলাদ কি সাহাবীরা করেছেন? এই মিলাদ কি তাবিঈরা করেছেন? এই মিলাদ কি তবে তাবি করেছেন? এই মিলাদ কি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী করেছেন? এই মিলাদ কি খাজা গরিব নওয়াজ করেছেন? এই মিলাদ কি আল্লাহর ওলিরা করেছেন? এই ধরনের হাজারো প্রশ্ন আসে কি আসে না? আমার নবীর তাজকিরার আলোচনা করাটাই মিলাদুন নবী, ঠিক না বে ঠিক? মাওলা আলী শের খোদা বলে, আমি রসুলকে তো চাইলে ডাকতে পারি, কিন্তু ডাকবো না। ডাকলে বেয়াদবি হয়ে যাবে, কারণ সূর্য ডুবে যাবে আল্লাহর হুকুমে। আমার রাহমাতুল লিল আলামিন যদি চায় মুহূর্তের মধ্যে পশ্চিমের সূর্য আবার পূর্ব দিকে দিতে পারে কি পারে না? আল্লাহ নবীকে বললেন, ও আলী, আল্লাহ নবী বললেন, আলী তুমি কি চাও? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে ঢলে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজটা কাজা হয়ে গেল। আমাকে মনে হয় আল্লাহর দরবার আসামি হইতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেন, আলী তুমি কি চাও? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি কিছু চাই না। সূর্যটা যদি পশ্চিম দিকে ঢলে গিয়েছে, সেটা যদি কিঞ্চিত পরিমাণ আবার পূর্ব দিকে একটু করে যদি আসে, অর্থাৎ সূর্য যদি পূর্ব দিকে আংশিক চলে আসে, আসরের ওয়াক্তটা আমি আবার ফেরত পাবো। আসরের ওয়াক্ত পাইলেই মাত্র আমি আসরের ফরজ নামাজটা আমি আদায় করতে পারবো, পরে আমাকে আল্লাহর দরবারে আর আসামি হইতে হবে না। পড়েন সুবহানাল্লাহ। আলী বলে, আমার নবী বলে, দিলে ও আলী, তুমি আমি রাসূলকে গিয়ে কোনো
চিনতে পারো নাই গো আলী। আমি সূর্য আমার কথা শুনবে। এই মুহূর্তে আমি সূর্যকে হুকুম দিলাম, আল্লাহর দরবারে একটু করে ইশারা করলেন। আল্লাহর দরবারে ইশারা করা মাত্র সূর্য পশ্চিম দিকে ডলে গিয়েছে, ডুবে গিয়েছে। ওই সূর্যকে আমার নবী হুকুম করা মাত্র সূর্য পশ্চিম দিকে আবার পূর্ব দিকে চলে আসলেন। পুরোটা নয়, আংশিক করে অতটা চলে আসছেন। যতটা আসলে আসরের ওয়াক্ত হয় ততটা পরিমাণ সূর্য আবার এনে দিয়েছেন। সেটা আমার নবীর মুজিজা ছিল, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পশ্চিম দিকে ডুবন্ত সূর্যকে আবার পূর্ব দিকে এনে দিয়েছেন। আলী, ও আলী, তোমার মনের পেরেশানিটুকু দূর করে দিলাম। পশ্চিমের সূর্য আবার পূর্ব দিকে এনে দিলাম। যেই নামাজ কাজা হয়েছে এটা কাজা আদায় করতে হবে না, এখন আবার আসরের ওয়াক্ত আমি করে দিলাম, তুমি নামাজ আদায় করে নাও। আমার নবীর মুজিজা কতভাবে বুঝাইতে হবে আপনাদেরকে। এরপরও কি বলবেন নবী আমাদের মতো? নবী কি আমাদের মতো? নবী কি সাধারণ মানুষের মতো? আপনি যদি আপনাকে নিজেকে যদি নবীর মতো মনে করেন, আপনি যদি মনে করেন নবী আমার আপনার মতো, তাহলে আপনি একবার ট্রাই করে দেখেন না। চাঁদকে বলেন, ও চাঁদ, ও সূর্য, তুমি তো শেরে খোদা আলীর জন্য ডুবে গিয়েছো, সেখান থেকে আবার পূর্ব দিকে চলে আসছো। নবী তো আমার মতো আমি মনে করি, আমি তোমাকে হুকুম দিচ্ছি একটু পশ্চিম থেকে একটু পূর্ব দিকে এসে দেখাও। বলেন না, পারিব না কেমন পর্যন্ত? কোনো সুযোগ আছে না? তাসসিরে বলো, কি বলো নবীর মতো, কি বলো নবীতের মতো। আল্লাহ বুঝার তৌফিক দিক। একটু মহব্বতে বলেন আমিন। এইভাবে করে আমি তো একটা বললাম, হাজার হাজার মুজিজা আল্লাহর নবীর জীবনে ছিল। আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন। রাসূলুল্লাহর এক একটা জীবনী কথা, রাসূলুল্লাহর এক একটা মুজিজার কথা যদি আলোচনা শুরু হয়, এগুলা কিয়ামত পর্যন্ত আলোচনা করা যাবে। রাসূলের তারিফ, আল্লাহর প্রশংসা শেষ করা যাবে। আমি তো একটা বললাম, সময় থাকলে আগামী জুমাতে ইনশাআল্লাহ আবারও আমার নবীর কিছু মুজিজা আমরা জানবো। কারণ নবীর এই মুজিজাগুলা থেকে আমাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। যত কোরআন তেলাওয়াত করবেন ঈমান বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত না করতে না করতে, নামাজ না পড়তে না পড়তে ঈমানটা মরে যায়, কলবটা মরে যায়। তখন সেই মরা কলবে কোরআনের বাণী শুনাইলে সে কলব আর সহজে জাগ্রত হয় না। সে কলবকে যদি জিন্দা রাখতে চান, ৫ ওয়াক্ত নামাজ এবং দৈনিক অন্তত পক্ষে এক পাতা হলেও কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নেই? আল্লাহর নবীর এই মুজিজা কি আল্লাহ নবীকে এমনিতেই দিয়েছেন কোনো কারণ ছাড়া? কারণ কি ছিল? আমি গত জুমায় আলোচনা এখানে করেছিলাম কিনা না, এটা আলোচনা হয় নাই। আল্লাহ নবীকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন কুদরতের দপ্তরে, সৃষ্টি করা মাত্র আমার নবী আল্লাহর দপ্তরে একটা সিজদা দিয়েছিলেন। একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। এই সিজদা আছে কোথায়? নামাজে। কোথায় আছে? আবার যেদিন আমার নবী দুনিয়াতে তশরীফ আনলেন, সেদিন জমিনে আসা মাত্র আবার আরেকটা সিজদা জমিনের মধ্যে দিয়ে সমস্ত মুসলিম মিল্লাত আমার নবীর উম্মতকে নবী বুঝাচ্ছেন, শিখিয়েছেন, উম্মত আমি পৃথিবীতে এসেছি সিজদাকে, নামাজকে, সালাতকে, হককে, ইনসাফকে আমি প্রতিষ্ঠিত করার জন্য এসে গেছি। আজকে থেকে সমস্ত বেইনসাফি দূর করে দিতে হবে, সমস্ত অন্যায়কে ডিলিট করে দিতে হবে, সমস্ত জুলুমকে বিদায় দিয়ে দিতে হবে। আজকে থেকে সালাতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফের উপর আমাদেরকে থাকতে হবে। আজকে থেকে আমাদের এই মুসলিম মিল্লাত গোটা জাহানটাকে এক নবীর আদর্শে, এক কোরআনের আদর্শে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমি এই মাত্র তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, পৃথিবীতে যত ইবাদত, যত বন্দেগী, যত রিয়াদত, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত, নামাজ।